আজ আপনাদের একটি অস্কার নমিনেটেড জাপানিজ মুভির গল্প শোনাবো। মুভির নাম পারফেক্ট ডেজ। এই মুভিটি যতক্ষণ দেখছিলাম খুবই বোর হচ্ছিলাম। বারবারই মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কিভাবে এটা অস্কার নমিনেটেড মুভি হয়। কিন্তু মুভির শেষে যখন এই মুভিতে দেওয়া মেসেজটা বুঝতে পারলাম, তখন বুঝলাম কেন এই মুভিটি অস্কারের দাবিদার, কেন এই মুভিগুলোকে মাস্টারপিস বলা হয়। এই মুভির প্লট হচ্ছে একজন মধ্যবয়স্ক মানুষের দৈনন্দিন জীবন। আপনি বারবার হয়তো একই জিনিস দেখতে দেখতে বিরক্ত হবেন, তাই আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু মুভির শেষটা হয়তো আপনার সকল বিরক্ত নিমিষেই দূর করে দিবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। টোকিওর একটি অন্ধকারময় ভোর। আবছা আলো একজন মহিলা ঝাড়ু দিচ্ছিল। সেই ঝাড়ুর পরিচিত শব্দে ঘুম ভাঙে আমাদের মুভির মূল চরিত্র হিরায়ামার। আমরা পুরো মুভি জুড়ে এই মধ্যবয়স্ক লোকটিরই জীবন দেখব। সে প্রথমে উঠে তার বেডটাকে গোছগাছ করে রাখে, পাশে পড়ে থাকা বইটিকেও গুছিয়ে রাখে। তারপর সে নিচে যায়, প্রথমে ব্রাশ করে, তারপর দাড়ি মোছগুলো ট্রিম করে, তারপর একটি স্প্রে বোতলে পানি নেয় আর বারান্দায় থাকা ছোট ছোট কিছু চারা গাছে পানি ছেটায়। তারপর দূর থেকে বসে সে কিছুক্ষণ গাছগুলোকে দেখে। এরপর রুমে ফিরে যেয়ে সে তার কাজের পোশাকটি পরে নেয়। সেই পোশাকের পেছনে লেখা ছিল টোকিও টয়লেট। হ্যাঁ, সে টয়লেট ক্লিনারেরই কাজ করে। সিঁড়ি বেয়ে নিচে নামলে সেখানে তার প্রয়োজনীয় সকল জিনিস সাজানো ছিল। এগুলো সে প্রত্যেক দিনই সাজিয়ে রাখে, কিন্তু জিনিসগুলো অনেক পুরনো। এরপর সে দরজা খুলে বের হয় আর আকাশের দিকে তাকে একটি মুস্কি হাসি দেয়। তার দিনটা শুরুই হয় এমন একটি হাসি দিয়ে। এরপর সে ভেন্ডিং মেশিন থেকে একটি কফি ক্যান নেয়। এরপর সে গাড়িতে ওঠে। প্রথমেই বলে রাখি, হিরাইমা নিজেকে বর্তমান পৃথিবী থেকে অনেক দূরে রেখেছে। স্মার্টফোনের যুগে সে এখনো গান শোনার জন্য পুরোনো আমলের ক্যাসেট ইউজ করে। তার কাছে এমন অনেক ক্যাসেট রয়েছে। এরপর সে গাড়ি নিয়ে গলির পথ দিয়ে বের হচ্ছিল। তখনও মানুষ ঘুম থেকে ওঠেনি। গাড়িটি এতক্ষণে বড় হাইওয়েতে চলে এসেছে। শহরের পথ দিয়ে চলছে সে, আর গাড়িতে তখন তার পছন্দের গান চলছিল। হিরাইমা তার প্রথম কাজের জায়গায় পৌঁছায়। গাড়িটাকে সাইডে রেখে সে প্রস্তুত হয়ে নেয়। তার সবকিছুই গাড়ির মধ্যে একদম সাজানো। সে মূলত একজন পাবলিক টয়লেট ক্লিনার। টয়লেটে ঢুকে সে প্রথমে ময়লা আবর্জনাগুলো ব্যাগে ভরতে থাকে। এক টয়লেট থেকে আরেক টয়লেট, যেখানে যত ময়লা ছিল সব ব্যাগে ভরে নেয়। এরপর শুরু করে ক্লিনিং এর কাজ। সে খুব সুন্দরভাবে দায়িত্বের সাথে ক্লিনিং করতে থাকে। হিরাইমা তার কাজ নিয়ে অনেক সিরিয়াস। সে যে টয়লেটটি পরিষ্কার করছিল সেখানে মাত্র একজন লোক এসে ঢুকে যায় আর পরিষ্কার টয়লেটটিকে আবারও নোংরা করে ফেলে। হিরাইমা এসে বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো বিরক্তির ছাপ নেই। লোকটি বেরিয়ে গেলে সে আবারও ক্লিন করে। এরই মধ্যে আমরা অন্য একটি ছেলেকে স্কুটি নিয়ে আসতে দেখতে পাই। এই ছেলেটির নাম তাকাশি। সে হিরাইমার সহকারী। তাকাশি হিরাইমার উদ্দেশ্যে বলতে থাকে রাস্তায় অনেক জ্যাম, আর এই ভোর ভোর ডিউটি আমার ভালো লাগে না। হিরাইমা তাকে শুধু হাতের ইশারায় কাজ করতে বলে। হিরাইমা এক মনে নন স্টপ কাজ করে যাচ্ছিল, আর তাকাশি মোবাইলে ভিডিও দেখছিল আর কোনোভাবে কাজ করছিল। হিরাইমা এই টয়লেটের কাজ শেষে চলে আসে দ্বিতীয় টয়লেটে। সেখানেও সে একইভাবে কাজ করতে থাকে। আর কাজ করতে করতে একসময় সে একটি বাচ্চার কান্না শুনতে পায়। ওয়াশরুমের ভেতরে বসে একটি বাচ্চা কাঁদছে। হিরাইমা দরজা খোলে। এই বাচ্চাটি তার মাকে খুঁজে পাচ্ছে না। তখন হিরাইমা বাচ্চাটিকে নিয়ে তার মাকে খুঁজতে থাকে। এর মধ্যে তার মা সেখানে চলে আসে। শেষে তার সন্তানকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কত জায়গায় খুঁজেছি। এগুলো বলতে বলতে মহিলাটি ব্যাগ থেকে টিস্যু বের করে বাচ্চার হাত মোছাতে থাকে, কারণ একজন টয়লেট ক্লিনার তার বাচ্চার হাত ধরেছে। হিরাইমা বুঝতে পারে। মহিলাটি হিরাইমাকে ধন্যবাদ পর্যন্ত দেয় না। সে তার বাচ্চাকে নিয়ে হাঁটতে থাকে। তখন সেই ছোট বাচ্চাটি পেছন ঘুরে হিরাইমাকে বাই বলে। হিরাইমা তখন একটি মন খোলা হাসি দেয়। আসলে এই মানুষটা এমনই, তার কোনো কিছুর প্রতি কোনো অভিযোগ নেই। এরপর সে সেখান থেকে চলে আসে তার তৃতীয় কাজের জায়গা, অর্থাৎ আরেকটি পাবলিক টয়লেট। আর সেখানকার কাজ শেষে সে হাতে একটি ব্যাগ নিয়ে তার পরিচিত একটি গাছের নিচে এসে বসে। এই গাছটি তার অনেক পরিচিত। হিরাইমা প্রত্যেকদিন এখানে বসেই নাস্তা করে, একটি স্যান্ডউইচ আর একটি কোক। তারপর সে তার পকেট থেকে পুরোনো আমলের একটি ফিল্মের ক্যামেরা বের করে গাছের একটি ছবি তোলে। এটা সে প্রত্যেক দিনই করে। হিরাইমা হঠাৎ একটি ছোট বুনো চারা গাছ দেখতে পায়। সে সাথে সাথে ওই গাছটির কাছে যায়, আর এই গাছগুলো সংগ্রহ করার জন্য তার পকেটে সবসময় ছোট ব্যাগ থাকে। আপনারা তো মুভির প্রথমেই দেখেছিলেন সে কিছু চারা গাছে পানি দিচ্ছে। ওগুলো সবই এমন বুনো চারা গাছ, যেগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া। এরপর সে চলে আসে চতুর্থ এবং তার শেষ টয়লেটটি পরিষ্কার করতে। সেটিও খুব সুন্দর করে সে পরিষ্কার করে। বাইরে একজন পাগল আপন মনে নিজের মতো অঙ্গভঙ্গি করছিল। হিরাইমা তার দিকে এক পলকের জন্য তাকায়। তারপর সে আপন মনেই কাজ করে, আর কাজ শেষ করে সে বাড়ি ফিরতে শুরু করে। একটি সিগন্যালে দাঁড়ায় সে। সেখান থেকে অনেকগুলো বাচ্চা পারাপার হচ্ছিল। হিরাইমা তার ঘরে ফিরে আসে। এরপর গাড়ির মধ্যে থেকে তার সেই ছোট চারা গাছটি বের করে। তারপর সিঁড়ির গোড়ায় তার সেই ছোট ছোট ব্যবহারের সকল জিনিসগুলো সাজিয়ে রাখে।
রাখে। সেই নতুন ছোট গাছটির জায়গা হয় তার ছোট বাগানে। এরপর সে তার ক্লিনিং এর ড্রেসটা খুলে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে আর নতুন একটি ড্রেস পরে বাইরে বের হয়। এখন সে তার সাইকেলটি নিয়ে গোসল করতে যাবে। গলির পথ দিয়ে সে সাইকেল চালাচ্ছিল। তারপর সে গোসলের জায়গায় আসে আর বেশ কিছুক্ষণ গরম পানিতে সে বসে থাকে। এরপর সেখানকার ওয়েটিং রুমে আপন মনে বসে বসে সে কিছুক্ষণ রেসলিং দেখছিল। বাইরে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। পরের দৃশ্যেই দেখা যায় সে সেখান থেকে বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে বেরিয়েছে। আর তারপর সে তার পরিচিত একটি খাবারের দোকানের সামনে আসে। এখানে সে প্রত্যেকদিন একই সময় খাবার খেতে আসে। দোকানের লোকটিও জানে যে সে কি খাবে। হিরাইমা বসে বসে টিভি দেখছিল আর খাবার খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষে সে সাইকেল নিয়ে বৃষ্টিতে ভিজিয়ে বাড়ি ফিরতে থাকে। বাসায় ফিরে তার ভাঁজ করে রাখা বেডটি সে আবারও বিছিয়ে নেয়। তারপর সে ঘরের মেইন লাইটটি অফ করে টেবিল ল্যাম্পের আলোয় পছন্দের বইটি পড়তে থাকে। মাঝে মাঝে ঘুম চলে আসছিল। একসময় পুরোপুরি ঘুম চলে আসে। বইটি আর চশমাটি পাশে রেখে সে ওখানেই ঘুমিয়ে যায়। পরদিন আবারও একটি ভোর হয়। সেই একই মহিলা ঝাড়ু দিচ্ছে। সেই একই পরিচিত শব্দ। হিরাইমার ঘুমটা ঠিক আগের মতোই ভেঙে যায়। বেড গুছিয়ে রাখে, নিচে যায়, ব্রাশ করে দাড়ি মুছ ট্রিম করে, কাজের পোশাকটি পরে নেয়, প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে নেয় আর ঘর থেকে বের হয়ে প্রথমে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তারপর ভেন্ডিং মেশিন থেকে প্রতিদিনের মতো কফি নিয়ে সে তার গাড়ি করে রওনা হয়। আর পথে যাবার সময় সে তার পছন্দের গানও শুনছিল। এরপর সে তার কাজের জায়গায় চলে আসে আর সেখানে আসার পর থেকে সে ক্লিনিং এর কাজ শুরু করে দেয়। গতকালের মতো আজও একজন মহিলা কাজের মাঝে ওয়াশরুম ইউজ করতে আসে। হিরাইমা তখন যে বাইরে দাঁড়ায় আর আকাশের দিকে তাকিয়ে থাকে। আজও তার মধ্যে কোনো বিরক্তি ভাব নেই। এবার সে সর্বশেষ টয়লেটটি ক্লিন করছিল। ততক্ষণে তার সহযোগীও চলে এসেছিল। দুজনে মিলেই কাজ করছিল। তখন পেছন থেকে তাকাশিকে তার গার্লফ্রেন্ড ডাক দেয়। তাকাশি তার গার্লফ্রেন্ড আয়াকে দেখে খুবই এক্সাইটেড। সে এসে আয়াকে বলে, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এখনই আসছি। তাকাশি দ্রুত তার কাজ করতে থাকে। হিরাইমা তাকাশিকে ইশারায় জিজ্ঞেস করে। তাকাশি জানে আজ তাদের ডেট রয়েছে। তাকে দেখে অনেক খুশি মনে হচ্ছিল। হিরাইমা পাশের টয়লেটে কাজ করতে যায়। সে আপন মনেই কাজ করছিল। তখন সে বাইরে থেকে শুনতে পায় তাকাশির স্কুটিটা স্টার্ট নিচ্ছে না। হিরাইমা সেটা দেখতে গেলে তাকাশি তার দিকে ছুটে আসে আর বলে, আজ আপনার গাড়িটা প্লিজ আমাকে ধার দিন, না হলে আমার ডেটটা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু হিরাইমা তাকে অ্যাভয়েড করছিল। তখন তাকাশি দেখতে পায় তার গার্লফ্রেন্ড চলে যাচ্ছে। সে সাথে সাথে চিৎকার করে ওঠে। হিরাইমাও সেদিকে তাকায় আর পরের দৃশ্যে দেখা যায় তারা তিনজন হিরাইমার গাড়িতে করে কোথাও যাচ্ছে। আয়া গাড়ির মধ্যে থাকা হিরাইমার পুরনো ক্যাসেটগুলো দেখছিল। তার এগুলো খুবই পছন্দ হয়েছে। তাকাশি আয়ার সাথে হিরাইমার পরিচয় করিয়ে দিচ্ছে। সে বলে, হিরাইমা হচ্ছে আমার দেখা পৃথিবীতে সবথেকে অদ্ভুত মানুষ। অদ্ভুত বললেও ভুল হবে, অনেক উইয়ার্ড। সে কথা বলতে পারে, কিন্তু এত বছর একসাথে কাজ করে কিন্তু তার মুখের ভাষা আমি শুনিনি। সে ইচ্ছে করেই মানুষের সাথে কথা বলে না। আয়ের এসব কথায় কোনো খেয়াল নেই। সে হিরাইমাকে একটি ক্যাসেট দেখে সেটা শোনার পারমিশন চায়। হিরাইমা নিজেই গানটি ছেড়ে দেয়। আর কাছে ক্যাসেটে গান শুনতে খুবই ভালো লাগছিল। যদিও তার কাছে লেটেস্ট মডেলের আইফোন ছিল আর ক্যাসেটের গান সেই প্রথমেই শুনছে। বেচারা হিরাইমা দুজনের মাঝে বসে শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল তার কাছে সবকিছুই ভালো লাগছে। আয়া হাতের ইশারা করে গাড়ি থামাতে বলে। সে এখানকারই একটি লেডিস বারে কাজ করে। আয়া গাড়ি থেকে নেমে যাওয়ার আগে তাকাশিকে জানায়, আজ যদি আমার সাথে রাতে দেখা করতে যাও তাহলে ভালো কোনো রেস্টুরেন্টে দেখা করো। আয়া সেখান থেকে চলে যায় আর তাকাশি গাড়ির মধ্যে বসে বসে চিৎকার করছিল, কারণ তার এখনো মাসের বেতন হয়নি। আর আজই আয়া তার সাথে বাইরে দেখা করতে চাইলো। সে আপন মনে হিরাইমাকে বলছিল, এই পৃথিবীতে টাকা ছাড়া কোনো মূল্য নেই, টাকা ছাড়া ভালোবাসাও টেকে না। তখন তাকাশি হঠাৎ করে হিরাইমার পুরনো ক্যাসেটগুলো বের করে আর হিরাইমাকে বলে, আমি একটি দোকান চিনি, ওখানে যে ক্যাসেটগুলো দেখাই, শুনিয়া সেগুলোর মূল্য কেমন, আর ভালো দাম পেলে কিন্তু আমি এগুলো বিক্রি করে আজ আয়ার সাথে ডেটে যাব। পরের দৃশ্যেই দেখা যায় তাকাশি হিরাইমাকে নিয়ে একটি পুরনো ক্যাসেটের বাইসেলের দোকানের সামনে এসেছে। তারা দুজনেই দোকানের মধ্যে প্রবেশ করে। হিরাইমা এত ক্যাসেটের কালেকশন দেখে সে তার পছন্দের কিছু ক্যাসেট খুঁজতে শুরু করে। এদিকে তাকাশি দোকানদারকে হিরাইমার পুরনো ক্যাসেটগুলো দেখাচ্ছিল। দোকানদার ওই ক্যাসেটগুলোর অনেক দাম বলছিল, কোনোটা $80, কোনোটা $120। এই দামগুলো শুনে তো তাকাশির চোখ কপালে উঠে যায়। আসলে হিরাইমার এই ক্যাসেটগুলো অনেক পুরনো আর রেয়ার কালেকশন। তাকাশি একটি ক্যাসেট নিয়ে দৌড়ে যায় হিরাইমার কাছে আর তাকে দেখিয়ে বলে, মাত্র একটি ক্যাসেটের দাম $80, বাকিগুলোর দাম তো আরো অনেক বেশি, এগুলো সব আমি বিক্রি করতে চাই। হিরাইমা তখন হাতের ইশারায় ক্যাসেটগুলো ফেরত চায়, কিন্তু তাকাশি কোনোভাবেই দিবে না। সে দৌড়ে কিছুটা দূরে যায় আর দূরে বসে চিৎকার করে বলতে থাকে, আমার ডেটের জন্যই টাকাগুলো ভীষণ প্রয়োজন, আমি এগুলো বিক্রি করতে চাই, আমি আয়ের সাথে দেখা করতে চাই। হিরাইমা তাকে শুধু হাতের ইশারায় ডাকতে থাকে। তখন বাধ্য হয়ে তাকাশি হিরাইমার সামনে আসে। হিরাইমা তখন নিজের পকেট থেকে মানিব্যাগটা বের করে আর তার মানিব্যাগে থাকা সকল টাকা সে তাকাশিকে দিয়ে দেয়। তাকাশি তো বিশ্বাসই করতে পারছে না। সে বলে, আপনি আমাকে আসলেই সব টাকা দিয়ে দিলেন? হিরাইমা শুধু মাথা চলায়। তাকাশি যেয়ে তাকে জড়িয়ে ধরে। তাকাশি দৌড়ে সেখান থেকে নেমে যায় আর দোকানের মধ্যে থাকা সবাই হিরাইমার এই কাজের জন্য তার দিকে তাকিয়ে থাকে। হিরাইমা গাড়িতে করে বাসায় ফিরছিল। আজ তাকাশিকে উপকার করতে পেরে সে অনেক খুশি, কিন্তু হিরাইমার গাড়িটা খুব
বেশি দূর যায় না, কিছুটা সামনে যাওয়ার পরই থেমে যায়, কারণ গাড়ির ফুয়েল একদমই শেষ। হিরায়মা গাড়ি থেকে নামে। মূলত তার কাছে থাকা সকল টাকাই তো সে তাকাশিকে দিয়ে দিয়েছে, তাই সে গাড়িতে ফুয়েল ভরতে পারেনি। সে তার মানিব্যাগটি আবারও চেক করে, আর তখনই সে খেয়াল করে তার হাতে থাকা ক্যাসেটটি। আর আমরা বুঝতে পারি হিরায়মা কি চিন্তা করছে। সে ওই ক্যাসেটটি বিক্রি করে গাড়িতে তেল ভরে, আর তারপর সে বাড়িতে চলে আসে। গাড়ি থেকে নামার সময় সে গাড়ির মধ্যে একটি চাবির রিং খুঁজে পায়। এরপর সে উপরে উঠে আসে। আজ তো সে তার রাতের খাবার তার সেই পরিচিত দোকানে খেতে পারেনি, তাই বাসায় এসে সে নুডলস রান্না করে নেয়। আর খাওয়া শেষে বই পড়তে পড়তে ঠিক আগের মতো করেই ঘুমিয়ে পড়ে। পরদিন যথারীতি আবারও সেই পরিচিত ঝাড়ু শব্দে ঘুম ভাঙে। তারপর বাইরে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়। এরপর ভেন্ডিং মেশিন থেকে কফি নিয়ে কাজে চলে আসে। আর প্রতিদিনের মতো এক মনে সে তার কাজ করে যাচ্ছিল। আর কাজের এক পর্যায়ে সে একটি কাগজ খুঁজে পায়, যার মধ্যে একটি টিকটেকটো গেম আঁকা ছিল, যার প্রথম চালটা দেওয়া ছিল। কিন্তু হিরায়মা কাগজটি তার ময়লার ব্যাগের মধ্যে রেখে দেয়। এরপর প্রতিদিনের মতো সে স্যান্ডউইচ নিয়ে সেই গাছতলায় আসে, আর তার পুরনো ক্যামেরাটা দিয়ে গাছের একটি ছবি তোলে। গতকাল হিরায়মার পাশে কেউ বসেছিল না, কিন্তু আজ তার থেকে একটু দূরে অন্য একটি মেয়ে বসে আছে। সেও একটি স্যান্ডউইচ খাচ্ছে। মেয়েটি হিরায়মার দিকে তাকিয়েছিল। হিরায়মা মেয়েটিকে দেখে খুবই আনকমফোর্টেবল ফিল করছে। এরপর সে ওই দিনের মতো কাজ শেষ করে গাড়িতে উঠে যায়, আর কিছু একটা মনে করে ব্যাগ থেকে সেই কাগজটি বের করে, আর আপন মনেই সে পরবর্তী চালটি দেয়। আর তারপর সেই কাগজটি যে জায়গায় পেয়েছিল ঠিক সেই জায়গায় রেখে দেয়। এরপর সে সময় মতো গোসল করে নেয়, আর সন্ধ্যাবেলা যায় সেই পরিচিত দোকানে খেতে। তারপর সেই একই রুটিন, বাসায় ফিরে এসে বই পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া। পরদিন সকালে ঝাড়ু শব্দে ঘুম ভাঙা, ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া, ভেন্ডিং মেশিন থেকে কফি নেওয়া, আর তারপর গান শুনতে শুনতে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। আশা করি আমার মতো আপনারাও এতক্ষণ এই রুটিনটি মুখস্থ করে ফেলেছেন। আজ তাকাশি কাজে আসলে হিরায়মা তাকে তার গতকাল ফেলে যাওয়া চাবিটি ফিরিয়ে দেয়, আর তাকাশি হিরায়মাকে গতকাল টাকা দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এরপর দুজন পাশাপাশি দুই ওয়াশরুমে কাজ করছিল। তাকাশি জোরে জোরে হিরায়মাকে বলছিল, আপনি এই বয়সে কিভাবে একা থাকেন? কেন আপনি কোনো বিয়ে করেননি? আমরা তো জানি হিরায়মা কোনো জবাব দিবে না। সে আপন মনেই কাজ করে যায়। তাকাশির এক পুরনো বন্ধু সেই টয়লেটে আসে। অনেকদিন পর তাদের দুজনের দেখা হয়েছে। তারা দুজন একজন আরেকজনের সাথে দুষ্টুমি করছিল। তাকাশি হিরায়মাকে দেখে বলে, ও আমার এক পুরনো বন্ধু, আমরা দুজন এমনই দুষ্টুমি করি। হিরায়মা একটি মুচকি হাসি দেয়। তারপর সে গাড়ি নিয়ে চলে আসে সর্বশেষ টয়লেটে। আর সেই টয়লেট পরিষ্কার করার সময় সে সেই জায়গা থেকে সেই কাগজটি বের করে। সেখানে কেউ একজন নতুন করে চাল দিয়েছে। হিরায়মাও তখন নতুন করে চাল দেয়, আর কাগজটি ভাঁজ করে ঠিক আগের জায়গায় রেখে দেয়। এরপর সে যখন কাজ শেষ করে গাড়িতে উঠতে যাচ্ছিল, তখন আয়া সেখানে আসে। সে তার ব্যাগ থেকে একটি ক্যাসেট বের করে। এই ক্যাসেটটি গতকাল তাকাশি গোপনে তার ব্যাগে রেখেছিল। হিরায়মা কিছুটা অবাক হয়ে যায়। আয়া তখন হিরায়মাকে বলে, আমি আরেকটি বার এই গানটি শুনতে চাই। তখন আয়া গাড়ির মধ্যে ঢুকে সেই গানটি শুনতে থাকে। সে এনজয় করছিল, কিন্তু একসময় গান শুনতে শুনতে সে কান্না করে দেয়। ধীরে ধীরে সে আরো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন সে গাড়ি থেকে নেমে সেখান থেকে চলে যায়। হিরায়মা কিছুই বুঝতে পারে না। এরপর সে সেখান থেকে যথারীতি গোসল করতে আসে। তারপর রাস্তার রেডিওতে পারফেক্ট ডেজ নামক ইংলিশ গানটি শুনছিল। গান শুনতে শুনতে সে এক স্বপ্নের রাজ্যে হারিয়ে যায়। এরপর পরন্ত বিকেলে সাইকেল চালাতে চালাতে সে তার সেই পছন্দের খাবারের দোকানে চলে আসে। সেই একই মেনু, একই খাবার। খাওয়া দাওয়া শেষে বাড়ি এসে বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। পরদিন ছিল তার বন্ধের দিন, তাই আজকে তার ঘুম থেকে ওঠাটা একটু অন্যরকম। সে কিছুটা দেরি করে ওঠে। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছিল। পুরো সপ্তাহ জুড়ে জমে থাকা ময়লা কাপড়গুলো সে একটি ব্যাগে ভরে নেয়। এরপর সে তার সাইকেল নিয়ে বের হয় সেগুলো লন্ড্রিতে দিতে। যাওয়ার পথে সে প্রার্থনা করে যায়। এরপর কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে সে চলে আসে একটি পুরনো ক্যামেরার দোকানে। এত বছর এই লোকটিরও হিরায়মার রুটিন জানা। সে নিজ থেকে গত সপ্তাহের ছবিগুলো দেয়, আর হিরায়মা এই সপ্তাহের ফিল্মটি দেয়। এগুলো সবই যেন মুখস্থ কাজ। কেউ কাকে কিছুই বলছে না। দুজনে জানে দুজনের কি প্রয়োজন। এরপর সে বাড়িতে ফিরে আসে, আর সে তার ঘরটাকে পরিষ্কার করছিল। যদিও তার ঘরটা আগে থেকেই পরিষ্কার ছিল, তারপর নিজে থেকে কিছু ময়লা ছিটিয়ে সেগুলো সে নিজে নিজে আবারও পরিষ্কার করে। এরপর সে গত সপ্তাহে তোলা ছবিগুলো বাছাই করতে শুরু করে। যেগুলো অপ্রয়োজনীয় মনে হচ্ছিল সেগুলো ছিঁড়ে ফেলছিল, আর সুন্দর ছবিগুলো একটি বাক্সের মধ্যে রেখে দিচ্ছিল। আর বাছাই শেষে সে বাক্সটি আলমারিতে তুলে রাখে। সেখানে এমন অনেক বাক্স ছিল যে বাক্সগুলোর উপরে বছরের নাম লেখা ছিল। বন্ধের দিন তার রুটিনটা আলাদা। সে সাইকেল নিয়ে বিকেলবেলা ঘুরতে বের হয়, আর একটি বুক শপে আসে। সেখান থেকে অনেক খোঁজাখুঁজির পরে একটি বই বের করে। সে ওই বইটি কিনে নেয়, আর সন্ধ্যাবেলা চলে আসে তার খুব পরিচিত একটি বারে, যেখানে সে প্রত্যেক বন্ধের দিন সন্ধ্যায় আসে। হিরায়মা চেয়ারে বসা মাত্রই সেখানকার মহিলাটি জিজ্ঞেস করে, আজকে কি বই কিনলে? হিরায়মা বইটি দেখায়। বইয়ের নাম ছিল ট্রি। আর এই প্রথম আমরা হিরায়মার কণ্ঠ শুনলাম। এই ভদ্রমহিলা জানেন যে হিরায়মা এখন কি কি খাবেন, কারণ এই দুজন মানুষ পূর্ব পরিচিত। ভদ্রমহিলা নিজ থেকে অনেক গল্প করছিলেন। হিরায়মাও বেশ হাসি খুশি। তখন পেছনে বসে থাকা অন্য একজন লোক ওই ভদ্রমহিলাকে রিকোয়েস্ট করেন, আজ তো তোমার মন ভালো, তুমি তোমার পছন্দের গানটা গেয়ে শোনাও না। সাথে সাথে অন্য একজন গিটার বাজাতে
নাচাতে শুরু করে। সবাই রিকোয়েস্ট করতে থাকে, ভদ্রমহিলা রাজি হন। সবাই হাততালি দিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করে। ভদ্রমহিলা গান শুরু করেন। হিরাইমা ড্রিঙ্কস করছিল আর মনোমুগ্ধ হয়ে গান শুনছিল। আর গান শুনতে শুনতে সে এক অন্য জগতে হারিয়ে যায়। পরদিন ভোরবেলা থেকে শুরু হয় নতুন একটি কর্মময় দিন। হিরাইমা কাজে এসেছে। সে সেই কাগজটি বের করে, সেখানে নতুন চাল পড়েছে, তাই হিরাইমাও নতুন একটি চাল দেয়। এরপর যথারীতি সে স্যান্ডউইচের ব্যাগ নিয়ে চলে আসে সেই গাছের নিচে। প্রথমে সে ছবি তুলে নেয়। আজও তার পাশের বেঞ্চে সেই মেয়েটি বসেছিল। হিরাইমা তার দিকে তাকিয়ে মাথা ঝোঁকায়। মেয়েটি শুধু অবাক আর ফ্যালফ্যাল চোখে তার দিকে তাকিয়ে থাকে। এরপর যথারীতি সে তার সর্বশেষ কাজটি শেষ করে। তারপর সে তার গাড়ির কাছে ফিরে আসে আর সকল মালামাল উঠিয়ে নেয়। আর সন্ধ্যাবেলা যথারীতি চলে আসে তার সেই পরিচিত খাবার দোকানে। সেখান থেকে খাবার খেয়ে সে সাইকেলে করে বাড়ি ফিরতে থাকে। সে যখন বাড়ির সামনে আসে তখন আমরা অন্য একটি ছোট মেয়েকে দেখতে পাই। হিরাইমা তাকে দেখে না, কিন্তু মেয়েটি হিরাইমাকে দেখা মাত্রই বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর তোমার ঘরের দরজা কোনটা তাও আমি জানি না। মেয়েটি হিরাইমার সামনে আসে। হিরাইমা খুব ভালোভাবে লক্ষ্য করে আর বলে, নিকো, কত বড় হয়ে গিয়েছিস। নিকো হচ্ছে হিরাইমার একমাত্র ভাগ্নি, যাকে সে অনেক বছর পরে দেখলো। ওই দিন রাতের বেলা হিরাইমা পাশের ছোট্ট স্টোর রুমে ঘুমিয়েছিল আর ভাগ্নি নিকোকে তার বেডে ঘুমাতে দিয়েছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে হিরাইমা কাজে যাওয়ার জন্য সবকিছু খুব নিঃশব্দে করছিল, যাতে ভাগ্নির ঘুমটা না ভেঙে যায়। তখনই ভাগ্নি নিকো মামাকে ডাক দিয়ে বলে, মামা, আমি তোমার সাথে যেতে চাই। আমি বাসায় একা একা থেকে কি করব? মামা হিরাইমা শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানান। মামা আর ভাগ্নি রেডি হয়ে বাইরে বের হয়। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। নিকো যে গাড়ির মধ্যে বসে। মামা যে দুজনের জন্য দুটো কফি নিয়ে আসে। নিকো মামার পুরনো ক্যাসেটগুলো দেখছিল, কিন্তু সে জানে না যে এগুলো কিভাবে চালাতে হয়। মামা তাকে শিখিয়ে দিচ্ছিল। এরপর গাড়িতে গান বাজতে শুরু করে। শহরের পথ দিয়ে গাড়ি এগোচ্ছিল। নিকো মামাকে বলে, মামা, গানটা তো অনেক সুন্দর, এটাকে আমি স্পটিফাইতে খুঁজে পাবো? মামা বুঝতে পারেন না যে স্পটিফাই কি। ভাগ্নি নিকো এটা শুনে হাসতে থাকে। তারা চলে আসে হিরাইমার কাজের জায়গায়। নিকো বাইরে বসে অপেক্ষা করছিল আর হিরাইমা ভেতরে কাজ করছিল। নিকো কিছু একটা ভেবে তার মামাকে দেখতে যায়, কিন্তু সে বুঝতে পারেনি যে তার মামার কাজটা এমন। মামাকে এই অবস্থায় দেখে তার খুবই খারাপ লাগে, কিন্তু হিরাইমা আপন মনেই কাজ করে যাচ্ছিল। তার কাছে এসব কিছুই ম্যাটার করে না। নিকো ফোনটি বের করে তার মামার কাজের ভিডিও করছিল। তখন নিকোর বয়সী একটি মেয়ে সেখানে আসে আর নিকো বুঝতে পারে মেয়েটি তার মামাকে অনেক নিচু চোখে দেখছে। আর হিরাইমা বরাবরের মতো বাইরে চুপচাপ দাঁড়িয়েছিল। মামার জন্য নিকোর অনেক খারাপ লাগে। হিরাইমার চোখ যায় নিকোর দিকে। সে একটি মুস্কি হাসি দেয়। নিকো একটি হাসি দেয় ঠিকই, কিন্তু তার চোখের মধ্যে এক বিস্ময় আর মামাকে নিয়ে কষ্ট লুকিয়েছিল। এরপর তারা দুজন মিলে চলে আসে হিরাইমার সেই পরিচিত গাছের নিচে বসে নাস্তা করতে। নিকো তার ফোনটি বের করে গাছটির একটি ছবি তুলছিল। তখন হিরাইমা তার ফিল্মের ক্যামেরা বের করে গাছের একটি ছবি তোলে। নিকো মামার দিকে তাকায়, তারপর পকেট থেকে ঠিক মামার মতো একটি ক্যামেরা বের করে। হিরাইমা দেখে খুবই অবাক হয়। নিকো তার মামাকে বলে, মামা, তোমার মনে আছে তুমি আমাকে এটা কিনে দিয়েছিলে? হিরাইমা মাথা ঝাঁকায়। নিকো মামাকে বলে, মামা, এই কাজটা তোমার অনেক পুরনো বন্ধু, তাই না? হিরাইমা কিছুক্ষণ ভাবে, তারপর ধীর গলায় উত্তর দেয়, অনেক পুরনো বন্ধু। নিকো গাছটির কাছে যায় আর গাছটিকে স্পর্শ করে দেখতে থাকে। তখন হিরাইমা দূর থেকে ভাগ্নির একটি ছবি তুলে ওই গাছের সাথে। আজও হিরাইমা সেই স্টোর রুমে ঘুমিয়েছে। পরদিন অন্ধকার ভরে সে ঘুম থেকে উঠে যায় আর সবকিছু খুব নিঃশব্দে করছিল। কিন্তু যখনই সে বের হতে যাবে তখনই নিকো তাকে ডাক দেয়। সে তার মামার পছন্দের একটি বই পড়ছিল। এরপর তারা দুজন মিলে কাজে আসে। আজ নিকো তার মামাকে কাজে হেল্প করছে। নিকোর কাছে এই কাজটা মোটেও খারাপ লাগছে না। মামা শিখিয়ে দেয় কিভাবে ক্লিন করতে হয়। এরপর হিরাইমা যে সেই কাগজটি বের করে সেখানে নতুন করে চাল দেয়। বিরতিতে তারা সেই গাছের নিচে আসে। নিকো তার মামাকে জিজ্ঞেস করে, মামা, তোমার সাথে মায়ের কখনো বুনতো না, তাই না? হিরাইমা বলে, তোমার মা এটা বলেছে? নিকো বলে, মায়ের সাথে যখন তোমাকে নিয়ে গল্প করতে যাই, মা কেন যেন টপিকটা এড়িয়ে যান। হিরাইমা বলে, ও আচ্ছা। সেবার নিকোকে জিজ্ঞেস করে, তুমি কি মায়ের সাথে ঝগড়া করে এখানে এসেছো? নিকো বলে, হ্যাঁ। হিরাইমা বলে, আগেও কি কখনো বের হয়েছিলে বাসা থেকে একা? নিকো বলে, নাই, প্রথম মামা। আর তাছাড়া তোমার কাছে আসার আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল। এরপর দিন মামার ভাগ্নি সাইকেল নিয়ে চলে আসে গোসল করার জন্য। হিরাইমা পুরুষদের বাথরুমে আর নিকো মহিলাদের বাথরুমে গোসল করতে ঢোকে। হিরাইমা নিকোর মাকে ফোন করে জানিয়ে দেয় যে নিকো তার কাছে আছে। নিকো গোসল করে বের হয়। ওদিন বিকেলবেলা মামার ভাগ্নি সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। নিকো তার মামাকে বলে, মামা, তোমার আর মার মধ্যে কোনো মিল নেই। মা বলে, তোমার আর মায়ের পৃথিবী নাকি আলাদা। হিরাইমা মুস্কি হাসি দেয় আর বলে, তোমার মা ঠিকই বলেছেন। নিকো বলে, আসলেই কি তাই? হিরাইমা বলে, দেখো মা, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকেরই আলাদা আলাদা পৃথিবী। তুমি পৃথিবীটাকে যেভাবে দেখো আমি হয়তো সেভাবে দেখি না। তোমার পৃথিবীটা আলাদা, আমার পৃথিবী আলাদা। নিকো বয়ে যাওয়া নদীটি দেখতে দাঁড়ায়। সে তার মামাকে জিজ্ঞেস করে, মামা, এটা কি সমুদ্রে যেয়ে মিশেছে? নিকো বলে, চলো না মামা, সমুদ্রে যাই। হিরাইমা বলে, নেক্সট টাইম।
নিকো বলে সময়টা বলো। হিরামা বলে নেক্সট টাইম ইজ নেক্সট টাইম, আর প্রেজেন্ট ইজ প্রেজেন্ট। নিকো বিড়বিড় করে মামার বলে এই কথাটি বলছিল, নেক্সট টাইম ইজ নেক্সট টাইম, প্রেজেন্ট ইজ প্রেজেন্ট। তারা দুজন সন্ধ্যেবেলা বাসার সামনে চলে আসে। সেখানে খুব লাক্সারি একটি গাড়ি দাঁড়ানো ছিল। হিরাইমার নিকো সাইকেল সাইড করে, তখন ওই গাড়ি থেকে নিকোর মা অর্থাৎ হিরাইমার বোন বের হয়। দুই ভাই বোন দূর থেকে দুজনকে খুব ফর্মালি হাই হ্যালো বলে। হিরাইমার বোন হিরাইমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এখানেই থাকছো? হিরাইমা চারপাশে তাকায়। তার বোন বলে, আমি তোমাকে অপমান করার জন্য বলিনি, এমনি জিজ্ঞেস করলাম। সে তার মেয়েকে বলে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। নিকো বলে, আমি যাব না। তার মা বলে, তোমার কাছে কোনো অপশন নেই। নিকো পেছন থেকে তার মামাকে বলতে থাকে, তুমি কিছু বলো। হিরাইমা বলে, মা তুমি যে কোনো সময় এখানে আসতে পারবে। নিকো বলে, কিন্তু আমার তো তোমার বইটা পড়া শেষ হয়নি। হিরাইমা বলে, ওটা তুমি সাথে করে নিয়ে যাও। হিরাইমা ঘরের চাবি নিকোর কাছে দেয়। নিকো ভেতরে গেলে হিরাইমার বোন গাড়ির মধ্যে যে একটি চকলেট বক্স নিয়ে আসে আর হিরাইমাকে দিয়ে বলে, এটা তোমার পছন্দের চকলেট। হিরাইমা খুশি হয়। এরপর তার বোন তাকে জিজ্ঞেস করে, বাবাকে দেখতে যাবি না? এখন সে কাউকে চিনতে পারে না, কিন্তু এখনো তোর অপেক্ষা করে। হিরাইমা এক অজানা অভিমান নিয়ে মাথা নিচু করে না বলে। তারপর তার বোন খুব ধীর গলায় তাকে জিজ্ঞেস করে, তুমি কি আসলে টয়লেট পরিষ্কার করো? হিরাইমা তখন সগর্বে মাথাটা উঁচু করে আর প্রাউডলি বলে, হ্যাঁ। বোন কিছুক্ষণ অবাক হয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, হিরাইমার পরিবার আসলে অনেক ধনী, কিন্তু সে কোনো এক অজানা কারণে এমন সাধারণ জীবন বেছে নিয়েছে। নিকো ঘর থেকে বের হয় আর তারপর সরাসরি এসে মামাকে জড়িয়ে ধরে আর মামার কানের কাছে বলে থ্যাংক ইউ। এরপর সে গাড়িতে উঠে যায়। দুই ভাই বোন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর হিরাইমা এসে বোনকে জড়িয়ে ধরে। দুজনে কিছুক্ষণ কাঁদে। এরপর অশ্রু ভেজা চোখে বোন গাড়িতে ফিরে যায়। গাড়ি সেখান থেকে চলে গেলে হিরাইমা হাউমাউ করে কাঁদে। এই ইমোশনলেস মানুষটারও মনের মধ্যে অনেক ইমোশন জমেছিল। পরদিন ভোরবেলা থেকে আবারও সেই পুরনো রুটিন। সেই মহিলার ঝাড়ুর শব্দে হিরাইমার ঘুম ভাঙে। তারপর ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। ভেন্ডিং মেশিন থেকে কফি নিয়ে কাজে চলে আসা। কিন্তু আজ হিরাইমা সেই সহকারী তাকাশি হিরাইমাকে ফোন করে জানায় সে আর চাকরিটা করবে না। হিরাইমা বিষয়টি অফিসে জানায়, কিন্তু তাকাশির রিপ্লেস হিসেবে এখন কোনো লোক অফিসে নেই। আজ হিরাইমাকে ডাবল শিফট কাজ করতে হবে। হিরাইমা প্রচন্ড ব্যস্ত। তার সকাল থেকে কাজ করতে করতে রাত হয়ে গিয়েছে, কিন্তু তার কাজ এখনো শেষ হয়নি। ক্লান্ত হিরাইমা কাজ শেষে অফিসে ফোন করে জানায় কাল থেকে যদি নতুন কোনো লোক না পাওয়া যায় সে আর চাকরি করবে না। ক্লান্ত হিরাইমাস বাড়িতে এসে বই না পড়েই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা যখন সে কাজে আসে, সেখানে আগে থেকেই তার একজন মহিলা সহকর্মী অপেক্ষা করছিল। তাকে দেখে এবং কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল সেও কাজের ব্যাপারে হিরাইমার মতোই সিরিয়াস। আর আমরা বুঝতে পারছিলাম হিরাইমা এমন একজন সহকর্মী পেয়ে খুশি হয়েছে। এদিকে আজ সেই টিকটক গেমের পরিসমাপ্তি হয়েছে। অজানা সেই প্লেয়ার হিরাইমাকে থ্যাংক ইউ লিখেছে। হিরাইমা কাগজটি ভাঁজ করে তার বুক পকেটে রেখে দেয়। পরদিন ছিল হিরাইমার বন্ধের দিন, তাই বেশিক্ষণ বই না পড়ে ঘুমিয়ে পড়ে। আর প্রতি বন্ধের দিনের মতো সকালবেলা উঠে জানালা খুলে দেয়। তারপর বাইরের গাছটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর লন্ড্রিতে যাওয়া, গত সপ্তাহের পুরনো ফিল্মটি প্রিন্ট করা, নতুন একটি ফিল্ম কেনা আর গত সপ্তাহের ছবিগুলো বাসায় এসে বাছাই করা। এই তো তার বন্ধের দিনের কাজ। এরপর সে সাইকেল নিয়ে চলে আসে সেই মহিলার বারে, কিন্তু সে এসে দেখতে পায় বারটি এখনো খোলেনি। অপোজিটেরই একটি এটিএম বুথের মধ্যে বসে হিরাইমা বই পড়ছিল আর অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সেই মহিলাকে দেখা যায়, তার সাথে একজন ব্যক্তি। তারা দুজন বারের ভেতরে ঢোকে। তার কিছুক্ষণ পর হিরাইমা সেখানে যায়, কিন্তু সে দরজার আড়াল থেকে দেখতে পায় সেই মহিলাটি আর ওই লোকটি একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছে। হিরাইমাকেও তারা দেখে ফেলে, কিন্তু হিরাইমা নিজেকে লুকিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে একটি সুপার শপে এসে কয়েকটি বিয়ারের ক্যান আর এক প্যাকেট সিগারেট কেনে, আর সেগুলো নিয়ে সাইকেলে করে একটি নদীর পাড়ে চলে আসে। আসলে হিরাইমা ওই মহিলাকে ওই ব্যক্তির সাথে ওভাবে দেখে অনেক কষ্ট পেয়েছে। সেটা কেন হয়তো আপনারা বুঝতেই পারছেন। হয়তো তাদের দুজনের মধ্যে একটি ভালো লাগা কাজ করে। হিরাইমা তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরায়। তার প্রচন্ড কাশি শুরু হয়, কারণ সে অনেক বছর পর স্মোকিং করছে। তখন পেছন থেকে সেই ব্যক্তি আসে যাকে সে আজ ওই মহিলার সাথে দেখেছিল। সে হিরাইমার কাছে একটি সিগারেট চায়। সেও যখন স্মোকিং করতে যায় তারও প্রচন্ড কাশি হচ্ছিল। সে নিজ থেকেই বলে, আমি অনেক বছর স্মোকিং করি না, কারণ আমার ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ। ওই ব্যক্তি হিরাইমাকে জিজ্ঞেস করে, আপনি ওই বারে প্রায় যান তাই না? হিরাইমা বলে, হ্যাঁ, যখন থেকে এটা ওপেন হয়েছে 5-6 বছর হবে। লোকটি হিরাইমাকে বলে, আজ হয়তো আপনি ভুল বুঝেছেন। ওই যে মহিলা রয়েছে আমি তার এক্স হাজব্যান্ড। আমাদের 7 বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছে, তারপরে আমি বিয়ে করেছি। ডক্টর বলেছে আমার হাতে আর খুব বেশি দিন সময় নেই, তাই আমি আজ তার কাছে 7 বছর পর এসেছিলাম ক্ষমা চেতে। ক্ষমা চেতে বললেও ভুল হবে, আসলে শেষবারের মতো দেখতে এসেছিলাম। লোকটি হিরাইমাকে অনুরোধ করে, আপনি ওকে দেখে রাখবেন। হিরাইমা বলে, আপনি ভুল বুঝছেন, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক না। লোকটি বলে, আমি আপনার কাছ থেকে কিছু শুনতে চাইনি, আমি শুধু আমার মতামত আপনাকে জানালাম। তারা দুজনে কিছুক্ষণ
চুপচাপ পানির মধ্যে প্রতিফলিত আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর নীরবতা ভেঙে লোকটি হিরাইমাকে বলে, আচ্ছা বলুন তো, একটি মানুষের ছায়ার উপরে আরেকটি মানুষের ছায়া পড়লে সেই ছায়ার রংটা কি আরো গাঢ় হয়? হিরাইমা বলে, আমি জানি না। লোকটি তখন আক্ষেপ নিয়ে বলে, এমন অনেক অজানা প্রশ্নের উত্তর না জেনেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। এটাই আমাদের মানুষের জীবন, এভাবেই আমাদের চলে যেতে হয়। তখন হিরাইমা লোকটির হাত ধরে আর বলে, চলুন এর উত্তর খুঁজে বের করি। হিরাইমা লোকটিকে নিয়ে একটি উঁচু ল্যাম্পপোস্টের নিচে যায় আর সেখানে যে সে ওই লোকটির সামনে দাঁড়িয়ে দুজনের ছায়া এক করার চেষ্টা করছে। আর সে ওই লোকটিকে জিজ্ঞেস করছে, দেখুন তো, একজনের ছায়া বেশি গাঢ় নাকি দুজনের? লোকটি বলে, আমার কাছে তো একই লাগছে। হিরাইমা বলে, কাছ থেকে তো বেশি গাঢ় লাগছে। দুজনের দুই মত। এ নিয়ে তারা কথা বলতে থাকে। তারা তো দুজনই ড্রিঙ্কস করেছে। তারপর দুজন ছোটবেলার মতো করে ছায়া ধরাধরি খেলতে থাকে। এই পরন্ত বয়সের লোক দুজন, যার মধ্যে একজন হয়তো পৃথিবী থেকে চলে যাবার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তারা দুজন যেন কিছু সময়ের জন্য ছোটবেলায় ফিরে গিয়েছে। এরপর হিরাইমা অনেকটা খুশি মনেই সাইকেল নিয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সেই পরিচিত শব্দে তার ঘুম ভাঙা। দরজা থেকে বাইরে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া। তারপর গাড়িতে উঠে পছন্দের গান শুনতে শুনতে রওনা দেওয়া। হিরাইমা গান শুনছিল আর তার মুখে ছিল এক প্রশান্তির হাসি, কিন্তু চোখে ছিল পানি। কনফিউজিং একটা মোমেন্ট। আর এটাই মূলত এই মুভির মূল মেসেজ, যার কারণে হয়তো এই মুভিটি অস্কার পেতে যাচ্ছে বা অস্কারের জন্য নমিনেট হয়েছে। মূলত আমাদের জীবনে একটি ওয়ার্ড একদমই ভ্যালুলেস, আর সেটি প্রুভ করার জন্য এই মুভিটি তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে পারফেক্ট। আর এই মুভির নাম হচ্ছে পারফেক্ট ডেজ। হিরাইমা, যে বর্তমান পৃথিবীতে বসবাস করেও আধুনিকতা থেকে দূরে রয়েছে, কথা বলতে পারলেও কারোর সাথে কথা বলতো না, একদম একাকী জীবন পার করত। প্রতিটা দিন সে একটি নিয়মে চলতো। কাজের দিনগুলো একরকম আর বন্ধের দিনগুলো একরকম। কিন্তু একবার একটু খুব ভালোভাবে খেয়াল করে দেখুন, হিরাইমার প্রতিদিনের রুটিনের মধ্যে একটি দিনের সাথে আরেকটি দিনের মিল খুঁজে পাবেন না। প্রত্যেক দিনই তার সাথে কিছু না কিছু নতুন হয়েছে। কখনো সে হেসেছে, কখনো তাকে কাঁদতে হয়েছে, কিন্তু সবকিছু শেষে সে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দরজা খুলে আকাশের দিকে তাকে একটি মুচকি হাসি দিত। সে পেছনের সবকিছু ভুলে এভাবেই তার দিন শুরু করত। মূলত পারফেকশন বা পারফেক্ট বলে পৃথিবীতে কিছু হয় না, সেটা আপনি যতভাবে চেষ্টা করুন না কেন। আসলে হাসি, কান্না, কষ্ট, দুঃখ সবকিছু মিলিয়েই জীবন। দেয়ার ইজ নাথিং পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। আর এই মুভির মেসেজটাই হচ্ছে, কোনো কিছুর মধ্যে পারফেকশন খোঁজা ঠিক না। পারফেক্ট বা পারফেকশন বলতে পৃথিবীতে কিছু হয় না, এটা শুধু একটি মরীচিকা। আমি জানি আপনারা অনেকেই হয়তো এই মুভির গল্পটি শুনে বোর হয়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু চোখ বন্ধ করে মুভিতে দেওয়া মেসেজটার কথা একবার চিন্তা করবেন।